আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো এখন হতেছে সকালবেলা। তো কালকে তো আমরা আসছি, পাবনা আসছি আমার চাস্তো বোনের শ্বশুর বাড়িতে, মানে চাস্তো বোনের বাড়িতে। তো কালকে তো দেখাইছি যে আসছি। তো কালকে আসার পরে আসছি দুপুরের দিকে। তারপরে আর কি মনে করেন যে সারাদিন ওই সবার সাথে গল্প করে কাটাইছি, রেস্ট নিছি, সব কিছু মিলিয়ে আর কি। আর সারাদিনে আর কোনো ভিডিও করা হয় নাই কালকে। তো ভাবলাম যে জায়গায় আসছি তাহলে একটু একটু করে ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করি এইখানে আমরা কেমন সময় কাটাইতেছি আর এই এলাকাটা কেমন, যেখানে আসছি সেটাই। তো এখন হচ্ছে সকালবেলা আর কি ঘুম থেকে উঠছি, উঠছি অবশ্য আরও কিছুক্ষণ আগে উঠে হাত মুখ ধুইছি। তো পরে ওই যে আনাজটাও হাত মুখ ধুয়াই দিছি। এখন হচ্ছে আমার বোন আবার সকালবেলায় মুরগি ছাড়ছে, মুরগিরে খাবার দিব। তো আনাজ আবার দেখে হইতেছে আমি দিব। তো চলেন যাই, আনাজ মুরগিরে খাবার দিতেছে, ওইটা আপনাদের দেখাই নিয়ে আসি। সকাল সকাল ঘুম থেকে উঠে আনাজ মুরগিরে খাবার দিতেছে। বম ফাটায় নাই, তুমি মুরগিরে খাবার দাও। চাল দিতেছে। এই যে টুকি, এটা তো আমার বোনের ছেলে। কি করো তুমি? বাবারে, চুপ করে রয়েছে। আনাস, চলো হাইটা আসি আমরা। আগে মুরগিরে খাবার দিব তারপরে। হ্যাঁ আছে মুরগি, আছে আছে খামারে আছে মুরগি। ওই যে খালামণি ডাকে, ওইখানে দিয়ে আসো যাও। ওইখানেও আছে মুরগি, ওইখানে বাচ্চা আছে, যাও। ওই যে আসতেছে, ওই যে দৌড় দিয়ে আইসে পড়ছে। কত 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 বাচ্চা না, এই জায়গায় তো সব দিল, সব তো গেছে গায়ে যে মুরগি। বাচ্চা সহ মুরগি আইছে না, বাচ্চা সহ মুরগি আসাতে অন্য মুরগি সব গেছে গা। সুন্দর ছোট্ট ছোট্ট বাচ্চা। আনাস আবার ছোট্টবেলা থেকে হাঁস মুরগিরে খাইতে দিতে খুব পছন্দ করে। যারা আমাদের আগের ভিডিও দেখছেন তারাও জানে না, ওই বাড়িতে থাকতেও মুরগিরে হাঁসেরে ওই সকালবেলায় ঘর থেকে বের করছে, খাইতে দিচ্ছে। না আর চাল নাই, এগুলাই খাইবো, আর দিতে হইব না, আর দিতে হবে না। রসুন এই জায়গায় মনে হয় রসুন আর পেঁয়াজের চাষ বেশি হয়, তাই না? এদিকে সকালে রান্না বান্না চলতেছে, মা যে সবজি কাটে দিতেছে আর করতেছে, করি নাই। সকালবেলায় এত কিছু রান্নাকে খালি ভর্তা ভাত রানবো। এই জায়গায় এই যে মাছ বের করে নিচ্ছে, মাছ রান্না করবো, ওই জায়গায় ভাত বসাইছে। আমার পোলারা তো ভর্তা ভাতই খায় সকালে। আলু ডিম নাই, ডিম বাইজে দিই। কি দেখে যাবো, কি দেখো? তো এই যে এই আর আমার আরেক ভাগ্নে, বললামই তো কালকে যে আমরা যে বোনের বাসায় এসি তার হচ্ছে 3 জন ছেলে মেয়ে। তো 2টা ছেলে 1টা মেয়ে, এটা হচ্ছে বড় ছেলে, আর একটা মেয়ে আছে উমরের সাথে গেছে খেলতে। আর ওই যে ছোট বাচ্চাগুলো দেখাইলাম ওইটা হইতেছে, তাই না? আর ওর পায়ে আবার কি যেন হয়েছে, যে পাও ফুলে গেছে, তাই হাঁটতে একটু কষ্ট হয়। ঈদের দিন ঘুরতে গেছিল, ওই জায়গা থেকে পায়ে ই করে নিয়ে এসে। এটা কি জানি, এটা কি পোকালা চিনি না তো আমি, কি পোকা জানি, নাম কয় এগুলারে। এইদিকে যে উমর গেছিল আমার বোনের মেয়ের সাথে বাজারে,
আইসা পড়ছে। এই যে এটা তো বোনের মেয়ে। কই গেছিলে? কই গেছিলে? হাত মুখ দাও যাও। হাত মুখ না ধুয়ে তোকে চলে গেছো। বাজারে গেছিল যেগুলো আনতে। কি কয় খালামণি কি কয়? ছিঁড়ে দিমো। খালামণি কি কয় তোমারে? তোমার ডাকাত কইছে না? তুমি নিয়ে গেছো আগেই। কালকে থেকে খালামণির লগে এমন ঝগড়া দুইজনে বাবারে। তাই না নাস? কনে এ রে বাবা রে কি মাত বলে না কাল জিজ্ঞেস করে তোরা কনে গেছিলি রে? কনে গেছিলি? না ওই যে খালামণিরে দেও একটু যাও। কেন যাও একটু দেও গা। তো ওইদিকে তো সবাই আর কি কাজ করতেছে। সবাই বলতে মানে আপু কাজ করতেছে, রান্না করতেছে, মা সবজি কেটে দিতেছে। তো এগুলারে নিয়ে মা কইতেছে এই রাস্তা দিয়ে হাইটা আইগা, বিরক্ত করতেছে খালি। পরে কইছি যে চলো যাই তাহলে রাস্তা দিয়ে একটু হাইটা আসি গে। তো এই যে বাড়ি, এটা একদম রাস্তার পাশেই বাড়ি। আর এই যে সামনে নদী, কিন্তু নদী এখন আর কি শুকাই গেছে। ও যে দুলাভাই ওই জায়গায় করতেছে, নৌকা মনে হয় ভাসাইব নাকি। তো এদিকে নদী শুকাই গেছে, নদীটা আছে ভালোই বড় আছে কিন্তু শুকাই গেছে, পানি নাই। কই যাইব নাইমা? এইদিকে সবাই দেশি মুরগি পালে, তো তো দেশি মুরগির সাথে বাচ্চা থাকে সব সময়। আমি আগে যখন দেশি মুরগি পালছি তখন অনেক বাচ্চা হয়েছে। ওই যে কাঠবিড়ালি, ও কি সুন্দর দেখা গেছে কিনা জানি না ক্যামেরায়, কিন্তু একটা কাঠবিড়ালি দৌড় দিল, ওই জায়গায় যায় থামছে। হ্যাঁ এইখানে আইসা পড়ছে মুরগিটা। ওই নৌকা হইতেছে করতেছে, মনে হয় নৌকায় গাপ দিব নাকি আলকাতটা দিব। তো এই জন্য নৌকা আর কি উপর করব মনে হয়। এই যে পানি যখন ছিল তখন চালাইছে, এখন তো পানি শুকাই গেছে, এই জন্য আর কি গাপ দিয়ে আলকাতটা দিয়ে নৌকাটা যাতে ভালো থাকে তাই কইরা রাইখা দিব আর কি, যত্ন করে। ওই যে ওই জায়গায় গেছে, উমর না ভাইয়া লাগে, ওই যে ওইখানে গেছে। তুমি তো আইসা পড়ছো, রাস্তাটা সুন্দর আছে। ওরে কুলে নিয়ে হাঁটতে পারবো না তো। আর এই ফুলগুলো কি সুন্দর, জঙ্গলি গাছ মনে হয় এগুলো। তিতা খাইছ? তিতা লাগে না? সুন্দর আছে গাছগুলো, দেখতেও সুন্দর, ফুলও সুন্দর। গ্রান আছে রে, একটু নাড়া দিছি গ্রান বেরোইছে। কই হাইটাইবে? হাইটাইব বলে এই ফুলগুলো অনেক দেখতে সুন্দর কিন্তু তিতা, হাতে নিলে তিতা লাগে। এই ফুলগুলো আগে আমার বাড়ির সামনেও আসছিল, এখন নাই। কানের ভিতরে দিব বলে, কানের ভিতরে দিয়ে দাও কইতেছে, আমার কানের ভিতরে দিয়ে দাও। দেখি এদিকে, ও সুন্দর হয়েছে তো। কে দিয়ে দিল এটা? আপু, আপু। এই যে গাছের মধ্যে কাঠবিড়ালি, গাছের ওই পাশে, এই ওই যে ওই যে ওই যে যায়, ওই যে যায়, ওই যে যায়, ওই যে যায়, ওই যে ওই যে কাঠবিড়ালি দেখছেন, সুন্দর।
বসে বসে খাইতেছে না কি করতেছে, এই যে যায়। কোন গাছের মাথায় চলে যেতেছে কান বিড়ালে, কই গেছে? ওই যে হাত দিয়ে আবার কেমন করে। আমি একবার চিড়িয়াখানায় যাইয়া দেখছিলাম সরাসরি কাঠবিড়ালি, আর আজকে এই যে এই জায়গায় দেখলাম। তাছাড়া আর এমনি কাঠবিড়ালি দেখি নাই কোনো সময়। চিড়িয়াখানার ভিতরেও এই গাছে গাছে কাঠবিড়ালি থাকে, ওই জায়গায় দেখছি। ওই জায়গায় যে বসে রয়েছে, নড়াচড়া নাই আর। অনেক কাঠবিড়াল আছে, দেখছো? কত মানুষ ধরছে, নৌকাটা বড় আছে। ও পানিতে ভাসাইবো, আমি মনে করছি ই করবো, কোনো কিছু দিব মনে হয় নৌকায়। আমি মনে করছি আলকাতরা টালকাতরা দিব হয়তো, না পানিতে ভাসাইবো। দিছে না? ও আলকাতরা দেওয়ার জন্য উঠাইছিল মনে হয়, শুকাইছে এই জন্য পানিতে ভাসাইবো। হুম, পানি তো নাই নদীতে, তাহলে পানিতে নামাই কে? কাঠবিড়ালি ধরা যায় না, যে দৌড় দেয় এগুলাই। কি মা? ওরে বাবা রে, দুইজনে নাচতাছে। আপু তোমারে ঘুরাই দিছে? ভালো হয়েছে। ওই যে নৌকা পানিতে ভাসায় ফেলাইছে। এই বছর করতেছি, এই জায়গায় যখন প্রথম বছর আসছিলাম তখন এই নদীতে পানি আসছিল, বর্ষাকাল। তো নদীতে গেছিলাম গোসল করতে, ছোট আসছিলাম অবশ্য তখন, ক্লাস 8-এ মনে হয় পড়ি, প্রথম বছর যে যখন আইলাম আমি এই জায়গায়। তো পরে সেই পানিতে নৌকা থেকে গোসল করতে যাই পইরা যে ইয়ে হয়েছিল, মানে সাঁতার পারতাম না তো, ডুবে গেছিলাম আর কি। পরে উঠাইছিল আমার ভাই। তো সেই কথা আর কি মনে পড়লো, তখন নদীতে ভরা পানি আসলো, এখন বর্ষাকাল আসলো, এখন তো পানি নাই, শুকাই গেছে। তো এই যে নিচ থেকে আবার উপরে এসে বসছে, ওইদিকে নাকি ডাকতেছে আমারে, তো যাই দেখি কেন ডাকে, একটু শুনে আসি। তো বাড়ির দিকে যাই। উঠছেন ঘুম থেকে? আমারে ডাক দিচ্ছে, ওই যে ওগো খাইতে দিতে, কয় আফাই ডাক দিছে তোগো খাইবার দিবার, কয় ওগো মুড়ি দিয়ে মিষ্টি দিয়ে দিতে, এই জন্য ওই পাশ থেকে ডাক দিয়ে আনছি। কইছে উমরের বাবারে আর আইমান রে মুড়ি দিয়ে মিষ্টি দিয়ে সকালবেলার খাবার এখন দিতে, রান্না শেষ হলে তো ভাত খাইব। সাদা মিষ্টি দিমু? কয়টা দিমু? একটা, দুইটা দি। খাইয়া দেখেন কেমন এই এলাকার মিষ্টি। আমগ এলাকার মিষ্টি তো মজা। কেমন মিষ্টি এলাকার? এটা চলে আর কি, এটা চলে, আর আমার গোটা বেস্ট না আমার কাছে। গেল গা তো ভাত রাইখা ওইদিকে গেল। উমরা নাচ এখানে এসে অনেক খুশি, সবার সাথে খেলাধুলা করতে পারতেছে।
বাড়িতে তো একা একাই থাকে সব সময়, এই জন্য। তো যাই হোক, ওরা খেলাধুলা করতেছে। তো আজকে সকালের ভিডিওটা আর বড় করবো না, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।